একজন কোটিপতি স্বামী, বিবি কিন্তু বড় পরোজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী, আল্লাহওয়ালা। স্বামীর দুইজন খেতে বসেছে। বাবা ভালো করে শুনবেন, শোনেন, আমার কালেকশনও চলবে, বক্তব্য চলবে, বুঝতে পেরেছেন না? কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? চলবে, কালেকশনও চলবে, বক্তব্য। এ বাবা শোনালেন, স্বামী স্ত্রী খেতে বসা। ইতিমধ্যে একজন ভিখারি ক্ষুধার্ত এসে বলে, কে আছো বাবা? ও মা, আজকে 3 দিন খেতে পাইনি, দুটো খেতে দাও। কিন্তু স্বামী বলে, না হবে না। কিন্তু বিবি বড় পরোজগারিনী, দিনদারিনী, খেতে দিতে সঙ্গে সঙ্গে খাবারের তালা নিয়ে গিয়ে ফকিরকে দিয়ে দিল। স্বামী রেগে গেল, বিবিকে বলল, বিবি তুমি কেন খাবার দিলে? আমার বিনি অর্ডারে কেন দিলে? আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। বিবি বলছে, কি রে, ফকিরকে 2টা খেতে দেওয়া তো আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। 5,000 আর 5,000 দিবে না? পরে লিখে দিবেন। আমি তো 10,000 টাকা চাইছি গো, যেই হোক আর 5,000 টাকা দেও। মানিক কেউ যদি দিয়ে থাকো তার তো ইনশাল্লাহ এখানে আছে তো নাকি? ও চলে গেছে, তাহলে কাকি দিয়ে ধরবো আমি? বেনামিতে 5,000 টাকা দাতা। ও আল্লাহ, বেনামির জানে মালে তুমি বরকত দাও। 500 করে 2জন দিয়ে আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার পিয়ারা বান্দা নাম না বলিয়া 5,000 দিল টাকা মসজিদ ভাবিয়া। ও আর দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। মুসলমান, বিবিকে তালাক দিয়ে দিল। বিবি কান্নায় ভেঙে বলো, আল্লাহ আমি কি করলাম, কি হয়ে গেল, কি ঘটে গেল? আর ওই ফকিরকে, মিসকিন যিনি ছিলেন, তাকে গলায় ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। ফকির রাস্তা দিয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ গো, এখন বিপদ হয়ে গেল। ও আল্লাহ, সে আমাকে খেতে দিবে না ভালো কথা, ভিক্ষা দিবে না ভালো কথা, কিন্তু আমাকে কেন ধাক্কা দিয়ে ফেলে দিল, গলায় ধাক্কা দিল, কেন আমাকে গালি গোলাজ করলো? আল্লাহর দরবারে দোয়া করে দিল, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে গেল। বলো আল্লাহ, তুমি তার বিচার কেন তুমি করবা? আর আল্লাহ মজলুমের দোয়াকে কবুল করে না। 3 জনের দোয়া কবুল হয়। এক হলো মা বাপ, আল্লাহ দরবারে দোয়া কবুল হতে কোনো পর্দা লাগে না। 2 হলো মুসাফির ব্যক্তি, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর ওই ব্যক্তি যে মজলুম ব্যক্তি, যার উপর অত্যাচার হয়, যার উপর জুলুম হয়। এ বাবা, সে যদি আল্লাহকে বলে দেয়, আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করে না। আল্লাহর কোরআন বলেছে, খবরদার, ফকির মিসকিন যদি তোমার দরজায় যায়, তোমার বাড়িতে যায়, খবরদার তাকে তাড়িয়ে দিও না, গালি দিও না, তাকে দূর দূর করে বের করে দিও না, তার সঙ্গে ভালো ব্যবহার করবে। বলে বাবা হলো না, এখন তুমি যাও, তুমি পরে আসবে। বলে বাবা রে, আমি তো দিতে পারছি না, আমি অপারো, কিছু মনে করবে না, গায়ে হাত বুলিয়ে দেবে। এ বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, ওই মিসকিন খুশি হয়ে যাবে, আল্লাহ আপনার মালে ধনে বরকত দিয়ে দেবে। ওই ফকির দোয়া করে দিল, আল্লাহ কিছুদিন পরে ওই কোটিপতি ধনীকে ভিখারি বানিয়ে দিল এবং ভিখারি করে দিল। আল্লাহ তখন ফায়াকুনের মালিক, সঙ্গে সঙ্গে ভিখারি হয়ে গেল, কিন্তু ওই ফকির কোটিপতি হয়ে গেল। আর ওই বিবি যেনাকে তালাক দিয়েছিলেন, ওই বিবির সঙ্গে ওই ফকির কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন,
1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর চলে গেল, স্বামী স্ত্রী ঘরে বসা। ইতিমধ্যে ওই কোটিপতিকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। ভিখারির থালি নিয়ে গিয়ে বলে, কেছো বাবা, আজকে 5 দিন ওয়ালাগারি কিছু খাই না, দুটো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে দেখো বাড়ির দরজাতে ভিখারি এসেছে, দাও দুটো খেতে দাও, যা প্রয়োজন দাও। বিবি সঙ্গে সঙ্গে খাবার নিয়ে গেল, নিয়ে গিয়ে স্বামী খাবারটা ফকিরকে দিবে। ইতিমধ্যে ওই বিবি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে চলে এলেন, বিবিকে আপনার ধরেছে, চোখে মুখে পানি দিয়ে চেতন করলেন, জ্ঞান ফিরিয়ে আনলেন। আনার পরে বলল, বিবি রে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলো, তোমাকে কি ফকির কিছু বলেছে, ভিখারি কিছু বলেছে? বলে, না গো স্বামী না, তুমি কেন জ্ঞান হারিয়ে ফেললে বলো? বলে, স্বামী গো উনি তো আমার প্রাক্তন স্বামী, ও আমার প্রাক্তন স্বামী, আল্লাহ তাকে কোটিপতি বানিয়েছিল। একদিন ভিখারিকে খেতে দিয়েছিলাম বলে আমাকে তালাক দিয়েছিল। আজকে ওই স্বামী আজকে ভিখারি হয়ে গেছে, আজকে তাকে কোটিপতি থেকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। ওই ফকির তখন কোটিপতি ডাক দিয়ে বলে, বিবি রে, যে ফকিরকে খেতে দেওয়ার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আমি তো সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে আর আল্লাহ তাকে ভিখারি বানিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তোমাকে বাদশা বানিয়েছে, ফকির বানাতে কতটুকুন বাবা? মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ রে বাবা, আজিমগঞ্জ থানা তারানগর গ্রাম রে বাবা। এইখান থেকে কত কিলোমিটার হবে? এই সামান্য বাপ যে তারানগরে কোটি 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 টাকার মালিক জানা ছিল, যাদের বাড়িগুলা মার্বেল দিয়ে বসানো ছিল, যাদের বাড়িগুলা এসি দিয়ে বসানো ছিল, যাদের বাড়িগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল বাবা। ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের, ও আল্লাহর গোলাম, খবর নিয়ে দেখো, আল্লাহ পানির কারণে পর্দার ভাঙনে আজকে তাদেরকে নিঃস্বাদ করে দিয়েছে। আজকে তারা স্কুলে আশ্রয় নিয়েছে, আজকে থাকার মতন তাদের জায়গা না। আল্লাহকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ দিয়েছে বাবা। কেন আল্লাহর ঘরে দিবা না? কেন আল্লাহর দিনের জন্য দিবা না? আল্লাহর রাস্তায় দিবা না? আল্লাহর দিনের জন্য দিবা না? ও বাবা গো, আমি আপনাদেরকে বলবো বাবা, মাত্র 10,000 করে টাকা 10 জন দেখতে চেয়েছিলাম, 3 জন হয়ে গেল। নাম্বার 4, 10,000 টাকা হবে না? জোরে বলুন। আসুন, এ দেখেন একজন 1,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকার দাতা নাম্বার 4-এ। আর একজন দরদিকে বলবো, ও নবীর প্রেমিকেরা, আল্লাহওয়ালারা, 10,000 টাকার বান্দা একজনা হবে না? কি গো, তেজসঙ্গপুরের মানুষ হবে না? ইনশাআল্লাহ আশা করি হবে। হবে না? হবে না? জোরে বলুন, এই কথা বলেন, হবে না? হবে না? অবশ্যই হবে। দেওয়ার লোক আছে না নাই? এ বাবা 10,000 কেন? এ আমি জানি এই তেজসঙ্গপুরের মানুষ 10,000-এর থেকেও বেশি দেওয়ার লোক আছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এ বাবা
আমি 3 নম্বর পেয়েছি, 4 নম্বরে একজন কে আছে বাপ? বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান যিনি, 4 নম্বরে হাত খানা তুলবেন তিনি। হবে না? নাই বাবা? ইনশাল্লাহ বলুন। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিব, সারা মাসে দিয়ে বছরে দিয়ে শোধ করব। কাবেরী খাতুন, বছর না হলে 10,000 লিখো। বৃষ্টি হবে না, পানি হবে না ইনশাল্লাহ। একটু বসেন, পানি হবে না, টেনশন নাই, ইনশাল্লাহ পানি হবে না। একটু বসেন। এই 2 ফুট 1 ফুট পানি পড়ছে, অমনি বৃষ্টি হয়ে যাবে, হাঁটা ধরতে হবে। ঘন্টার পর ঘন্টা, লাইনের পর লাইন, আমরা রোদে বৃষ্টিতে রেশনের জন্য দাঁড়িয়ে থাকি, কারেন্টের বিলের জন্য দাঁড়িয়ে থাকি, ভোট দিতে গেলে লাইনে দাঁড়িয়ে থাকি, তখন তো পালাই না। হ্যাঁ, তখন পালাই? হ্যাঁ, যত কষ্ট হলেও দাঁড়িয়ে থাকি বাবা। আসুন ইনশাল্লাহ 4 নম্বর কাবেরী খাতুন। চলো বলি না রে তুমি। আল্লাহ রব্বি আরামানি কাবেরী খাতুন ছিল। এ 10,000 টাকা দেখো দেখো দানিল, আল্লাহুম্মা আমিন। দেখো বাপ, আমি দেরি করবো না বাপ, আর একটা 10,000 টাকা নিব মাত্র 5 নম্বরে। ঝট করে বলুন, ঝট করে বলুন ইনশাল্লাহ। 5,000 টাকার দাতা। এই দেখেন ক্যাশিয়ার সাহেব হাসিফ ভাই, উনি বলছেন আমি দেব। জন বলে না রে তুমি। কত বলল ভাই? 10,000। মাশাআল্লাহ, 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10টা চেয়েছিলাম বাবা, 5 নম্বর হয়ে গেল। আর 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 একটা হবে না বাপ? 6 নম্বর হবে না? আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শুনো, 7 ভয়ঙ্কর জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। বাবা জান্নাতে যাব বাবা। তাই 6 নম্বরের একজন দরদিকে বলি 10,000। ঝট করে, দেরি করবো না বাবা। 10,000 টাকা দাতা আর একজন দরদি আমি আপনাদের ভিতরে 6 নম্বরে নেব ইনশাআল্লাহ। কে? আল্লাহর বান্দা একজন বেনামি 1,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নাও। আমি 6 নম্বরের আবেদন রেখে দিলাম বাবা, 6 নম্বরের আবেদন রেখে দিলাম। হে বাবা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই বাবা। একটু দয়া আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেবে। 5,000 করে 10 লয় বাবা। আমি 6 নম্বরে 10 আবেদন রেখেছি, আশা করি পাবো বাপ, ইনশাল্লাহ পাবো। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, পানির গাড়ি হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চলাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ বাবা, মুসলমানের দিল বড়, মন বড়, অন্তর বড়। মুসলমান না ইসলামের জন্য পিছু হটতে পারে না। তাই আমি 5,000 কোটি টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি গো। হবে না?
5,000 করে বাপ, মোটেও বেশি দেরি করবো না বাপ। 5 জন দরদিকে বলবো ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5, আজান হলো 5, পাঞ্জেগানা নামাজ, 5 কলমা, সব 5 বাপ। আমি 5,000 করে 5 জন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। ঝট করে আসুন, ঝট করে আসুন। মসজিদের বহুত কাজ বাকি আছে বাবা, ও অনেক অসম্পূর্ণ হয়ে আছে। দেন এ বাবজি, এ বাবজি, এ বাবজি, এই যে মুরব্বি শুনবেন, আসবে না। 7:30 না কত বললো? 7:30। একটু মুসাফা করবেন না? আবুল শেখ তিনি 7,500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ লিলটন, লিলটন দেখো দুনিয়া কি নাম গো, ভালো নাম না? রবিউল ইসলাম, ও তো সেটাই। রবিউল ভালো নাম বলছেন না? হ্যাঁ কত? জাহিদুল 5,000, 3,000 নগদ, 2,000 বাকি। আর একজনে 5 দিলে যে ভাই রবিউল ইসলাম 5,000, সবই বাকি না নগদ? বাকি। রবিউল ইসলাম 5,000। তোরা বলি না রে তুমি আবুল হোসেন 7,500 টাকা নগদ, কিন্তু হাবা আর 2,500 টাকা দিলি তো 10,000 টাকা হয়ে যেত। পরে দিবেন না ইনশাল্লাহ? বলেন দিবেন? মাশাআল্লাহ। এই লিখেন আবুল হোসেন সাহেব 2,500 টাকা বাকি পরে দিবেন। 7,500 নগদ আর 2,500 বাকি। নারে তাকবীর, আল্লাহ। এই দেখেন বাপ 6 নম্বর হয়ে গেল। 500 টাকা একজন নগদ দিয়ে দিয়েছে। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, খায়াত দারাজ করো। ও আল্লাহ কবুল করে নিও। আমি তো 10-5 জনের কাছে দেখতে চেয়েছিলাম 5,000, কিন্তু হয়ে গেল 2 জন, এখনো বাকি আছে 3 জন। ইনশাআল্লাহ হবে না বাপ? হবে। আল্লাহ রাস্তায় কে আছে গো? আল্লাহ দিনের জন্য দিবে বাবা। জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে বাবা, কবরে শুয়ে আছে। আল্লাহু আকবার। এই দান পানিতে পড়বে না, বিফলে যাবে না। এ বাবা আল্লাহ রাস্তায় দিবে, আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই 5,000 টাকার দাতা আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই বাপ। 3 নম্বরে নবীজির সুন্নাত জিন্দা করনে ওয়াল। নবী বললেন মাল তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতিন শাহীদি। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নাত জিন্দা করবে, আমার আল্লাহ তার জন্য সুন্নাতের জন্য 100 শহীদের মর্যাদা দান করে দেবে। রাজীব নামেতে দেখো এখানে তো ছিল 5,000 টাকা, দেখো রাজীব দানিল। আরো দোয়া করি আমি রাজীবের, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। হাজি রাশিদা বিবি 3,000 টাকা নগদ, 5,000 টাকা। হাজি রাশিদা বিবি দেখো জননী গো ছিল 5,000 টাকা, দেখো দেখো দান দিল। 8,000 টাকা, 5,000 টাকা বাকি, 3,000 টাকা। 8,000 এই টাকাটা কে নিয়ে এলো? এই টাকাটা কে নিয়ে এলো? 3,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। শশী কই পাইলে গেল নাকি ছেলেটা? হ্যাঁ, হাজি রাশিদা বিবি আর 2,000 টাকা দিতে পারবে না? কি বুঝছেন আপনারা বলেন? পারবে না? পারবে না? যে 8,000 টাকা দিতে পারে সে 2,000 টাকাও দিতে পারে। কি পারে না? পারে না? কথা বলে না কেন? হ্যাঁ ইনশাআল্লাহ আমি বলবো মা গো, ও মা জননী, তুমি যদি মাইকের আওয়াজ শুনতে পাও গো মা, কে আয়েশার মতো আসিয়ার মতো মা, ইনশাআল্লাহ রাশিদা বিবি তিনি 3,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি, মোট হলো 8,000। আর ইনশাআল্লাহ 2,000 টাকা দিয়ে 10,000 পুজিয়ে দেওয়া মা, আল্লাহ রাস্তায় দিবা জননী, আল্লাহ তোমার জানে মালে বরকত দেবে। এটা হচ্ছে
আলী 1000 টাকা নগদ, আর রেহেম আলী 1000 টাকা নগদ, জালালউদ্দিন 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানি মালে তুমি বরকত দাও। কই আমি 5000 টাকা 5 জন চেয়েছি বাপ। জামান 2000 টাকা নগদ। নূরজামান দেখো গো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো নূরজামান গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও আল্লাহর বান্দা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের একজন দরদি গো মাত্র 5000। জঙ্গপুরের মা বোনেরা গো, ও আল্লাহ ওয়ালিরা, ও আমার মা দরদিরা, 1000 2000 5000 করে টাকা গো মা ইনশাল্লাহ দিবা। আমার আল্লাহ মাল বাড়িয়ে দেবে, আমার আল্লাহ জানে মালে বরকত দেবে। আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে যায়, ফুরিয়ে যায়? আজ পর্যন্ত বলুন তো এত মাদ্রাসা মসজিদে মানুষ দেয়, ইসরাফিল নগর 1500। আল্লাহ রবিয়ানা বান্দা ইসরাফিল গো ছিল নগদ 1500 টাকা ইসরাফিল দিল। আরো দোয়া আজকে গ্রামের জালসা বাবা আপনাদের মসজিদের জন্য। আপনারা যদি না দেন চালাকি করেন কিন্তু পরক্ষণে কিন্তু কমিটির লোক ঠিক ধরবে বাবা ইনশাআল্লাহ। মিনারুল 1000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করে নিও। এ বান্দা এ বাবাজিরা, 4 নম্বরের একটা ইনশাআল্লাহ হবে না? 5000 টাকা দাতা হবে না ইনশাআল্লাহ? কি গো ইনশাআল্লাহ বলুন। 5000 টাকার একজন দরদি, একজন ভাগ্যবান নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, ইসলামের জন্য 5000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই? হবে না? হবে। আমি জানি এটাতে সিংহপুর বাবা। 1000 আর মলিন 1000। বিল্লাল 1000, মলিন 1000। বিল্লাল ও মলিন দুজন কোথায় বসেছিল, এক এক করে দুজন নগদ দানিল। আরো দোয়া করি আমি বিল্লাল আর মলিনের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আমি নামাগো আমার পদ্মার আড়াল হতে 1000 দিল মা মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও সুখের জীবন। আনিকুল এই দেখেন আল্লাহর বান্দা, আমি জানিতে সঙ্গু পড়ে আছে বাবা। আনিকুল তিনি বলেন আমি বলছে 5000 টাকা দেব। ও আল্লাহ আনিকুলের জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও। 4 হয়ে গেল। 5 নম্বরে বাবা লাগবে বাবা। এ দেখেন আল্লাহর বান্দা 700 টাকা। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, 700 টাকা দেখো দেখো গোদা নিল। ও আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও।